আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ মজার গল্প। গল্পটা পড়তে পড়তে আপনি একদিকে হাসবেন, আরেকদিকে ভাববেন, কারণ এই গল্পের ভেতরে লুকিয়ে আছে জীবনের অনেক বড় একটি শিক্ষা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মনোযোগ দিয়ে পড়তে থাকুন, কারণ প্রতিটা লাইনেই আছে মজা আর জ্ঞান। বহুকাল আগের কথা। আরব দেশের এক ছোট্ট গ্রামে 4 ভাই বাস করত। তাদের নাম ছিল হামিদ, মাজিদ, রশিদ আর ওয়াহিদ। 4 জনই দেখতে সুন্দর, শরীরে শক্তি আছে, মনে কোনো মন্দ নেই। কিন্তু আল্লাহ তাআলা তাদের যা দেননি তা হল বুদ্ধি। 4 জনের মাথা মিলিয়েও একজন সাধারণ মানুষের মাথার সমান হবে কিনা সন্দেহ। তাদের বাবা ছিলেন একজন সৎ ও পরহেজগার মানুষ। নাম ছিল আব্দুল্লাহ। তিনি সারা জীবন হালাল রুজি খেয়েছেন, মানুষের হক নষ্ট করেননি, 5 ওয়াক্ত নামাজ কাজা করেননি। কিন্তু মৃত্যু সময় ঘনিয়ে আসলে তিনি ভাবলেন, 4 ছেলেকে রেখে যাচ্ছি, এরা তো দুনিয়ায় কিছু করতে পারবে না, কি করি? মৃত্যুশয্যায় শুয়ে তিনি 4 ছেলেকে কাছে ডাকলেন। 4 জন বাবার চারপাশে বসল। বাবা দুর্বল কণ্ঠে বললেন, বাবারা, আমি বেশি দিন নেই, তোমাদের জন্য কিছু উপদেশ রেখে যাচ্ছি। এই উপদেশগুলো মনে রাখলে তোমরা দুনিয়া ও আখেরাত দু জায়গায় ভালো থাকবে। 4 ভাই মাথা নাড়িয়ে বলল, জি আব্বা, অবশ্যই। পরদিন ভোরবেলা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গ্রামের মানুষ এসে জানাজা পড়ল, দাফন হল, 4 ভাই কাঁদল। কিন্তু দুঃখের মধ্যেও তারা বাবার উপদেশ মনে রাখার চেষ্টা করল। বাবার মৃত্যুর কয়েকদিন পর 4 ভাই বসে আলোচনা করল। বাড়িতে একটাই সম্বল, একটা গরু। গরুটা বাবা রেখে গেছেন। এখন এই গরু দিয়ে কি করা যায়? বড় ভাই হামিদ বলল, গরুটা বিক্রি করে সেই টাকায় ব্যবসা শুরু করা যাক। মাজিদ বলল, কিন্তু কিসের ব্যবসা করব? রশিদ বলল, বাজারে গেলেই বোঝা যাবে। ওয়াহিদ বলল, তাহলে চলো। পরদিন ওর বেলা 4 ভাই গরু নিয়ে পাশের শহরের হাটের দিকে রওনা দিল। পথ বেশ লম্বা, ঘণ্টাখানেক হাঁটতে হবে। যেতে যেতে পথে তারা একজন বৃদ্ধ মুসাফিরের দেখা পেল। লোকটা ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবারা, কোথায় যাচ্ছ এত সকালে? হামিদ বলল, চাচা, গরুটা বিক্রি করতে হাটে যাচ্ছি। বৃদ্ধ বললেন, বেশ বেশ, তবে একটা কথা মনে রাখবে, হাটে গিয়ে তাড়াহুড়ো করবে না, দাম যাচাই করবে। অনেকে প্রথম দেখাই কম দামে নিয়ে নিতে চায়, সেই ফাঁদে পড়বে না। 4 ভাই বলল, জি চাচা, ঠিক আছে। বৃদ্ধ বললেন, আল্লাহ তোমাদের বরকত দিন, যাও। 4 ভাই হাঁটতে শুরু করল। কিছু দূর যেতেই মাজিদ বলল, ভাইয়েরা, বৃদ্ধ বললেন তাড়াহুড়ো করতে নেই, আমরা কি ধীরে ধীরে যাব? রশিদ বলল, না না, হাটে দেরিতে গেলে ভালো ক্রেতা পাওয়া যায় না। ওয়াহিদ বলল, তাহলে দ্রুত যাই। হামিদ বলল, চলো। শেষে 4 জন দৌড়াতে শুরু করল। গরু দৌড়াতে চায় না, সে হাঁটে। 4 ভাই গরুকে টানতে টানতে নিয়ে চলল। গরু বেচারি বিরক্ত হয়ে মাঝে মাঝে ডাকছিল, কিন্তু ভাইদের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। হাটে পৌঁছে 4 ভাই দেখল অনেক মানুষ, গরু, ছাগল, ভেড়া কেনাবেচা চলছে, হই হই রব। 4 জন একটু থতমত খেয়ে গেল। একজন লোক এগিয়ে এসে বলল, গরু বেচবে? হামিদ বলল, হ্যাঁ। লোকটা বলল, কত নেবে? হামিদ মাজিদের দিকে তাকালো, মাজিদ রশিদের দিকে তাকালো, রশিদ ওয়াহিদের দিকে তাকালো, ওয়াহিদ হামিদের দিকে তাকালো। কেউ কিছু বলতে পারছে না। লোকটা সুযোগ বুঝে বলল, আমি 500 দিরহাম দেব। হামিদ তৎক্ষণাৎ বলল, ঠিক আছে। বাকি 3 জনও মাথা নাড়ল। লোকটা খুশিতে গরু নিয়ে চলে গেল। পরে আশেপাশের লোকজন তাদের বলল, আরে বোকারা, এই গরুর দাম কমপক্ষে 2000 দিরহাম ছিল, তোমরা মাত্র 500তে দিয়ে দিলে। 4 ভাই মাথায় হাত দিল, কিন্তু লোকটা তখন অনেক দূরে চলে গেছে। 500 দিরহাম হাতে নিয়ে 4 ভাই ভাবল, এখন কি করা যায়? রশিদ বলল, এই টাকা দিয়ে মুরগি কিনি, মুরগি ডিম দেবে, ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চা বড় হয়ে আরও মুরগি হবে, এভাবে আমরা ধনী হয়ে যাব। সবাই বলল, বাহ, চমৎকার বুদ্ধি। তারা বাজার থেকে 50টা মুরগি কিনল। এখন মুরগি নিয়ে বাড়ি ফিরতে হবে। মুরগি রাখবে কোথায়? মাজিদ বলল, খাঁচা কিনতে হবে। হামিদ বলল, খাঁচার দাম লাগবে, এত টাকা নেই। ওয়াহিদ বলল, তাহলে কাপড়ে বেঁধে নিই। রশিদ বলল, না না, কাপড়ে বাঁধলে শ্বাস নিতে পারবে না। হামিদ হঠাৎ বলল, আমার একটা বুদ্ধি আছে, আমাদের 4 জনের গায়ে যে জামা আছে সেগুলো খুলে মুরগি বেঁধে মাথায় নিয়ে যাই। 3 জন বলল, বাহ, দারুণ বুদ্ধি। 4 জন জামা খুলে মুরগি বাঁধতে শুরু করল, কিন্তু মুরগি তো আর চুপ করে থাকে না, পাখা ঝাপটিয়ে, ঠোঁট দিয়ে কামড়িয়ে একটার পর একটা মুরগি ছুটে পালাতে লাগল।
মুহূর্তের মধ্যে 50টা মুরগির মধ্যে মাত্র 3টে রইল, বাকিগুলো বাজারের মধ্যে দিয়ে ছুটে চলে গেল। 4 ভাই হাঁ করে তাকিয়ে রইল। মাজিদ বলল, এই মুরগিগুলো কি জাদু জানত? এত দ্রুত কিভাবে পালালো? হামিদ বলল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, এতে দুঃখ কিসের? রশিদ বলল, হ্যাঁ, আব্বাও বলতেন, যা যাওয়ার তা যাবেই। ওয়াহিদ বলল, তাহলে চলো বাড়ি যাই। 3টে মুরগি নিয়ে 4 ভাই বাড়ির দিকে হাঁটা দিল। পথে তারা একটা নদীর পাড়ে এলো। নদী পার হতে হবে, ছোট্ট একটা নৌকা আছে। মাঝি বলল, জনপ্রতি 10 দিরহাম। হামিদ বলল, আমরা 4 জন, 40 দিরহাম লাগবে। মাজিদ বলল, কিন্তু মুরগিগুলোর কি হবে? মুরগির ভাড়া লাগবে না? মাঝি বলল, মুরগির ভাড়া লাগে না। রশিদ বলল, তাহলে আমরাও মুরগি হয়ে যাই, তাহলে ভাড়া দিতে হবে না। মাঝি হাসতে হাসতে মাটিতে পড়ে গেল। তারপর বলল, ঠিক আছে, তোমরা 4 জন মুরগির মতো ডাকো, তাহলে বিনা ভাড়ায় পার করে দেব। 4 ভাই সাথে সাথে কক 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 করে ডাকতে শুরু করল। আশেপাশের মানুষ হাসতে হাসতে পড়ে গেল। মাঝি তাদের বিনা ভাড়ায় পার করে দিল। নদী পার হয়ে 4 ভাই যখন হাঁটছিল, তখন পথে দেখল একটা মাঠে অনেক ভেড়া চড়ছে, কোনো রাখাল নেই। মাজিদ বলল, এই ভেড়াগুলো তো বেওয়ারিশ মনে হচ্ছে, নিয়ে যাই। হামিদ সাথে সাথে বলল, না, আব্বা বলে গেছেন অন্যের হক নষ্ট করবে না, এগুলো কারো না কারো ভেড়া, এগুলো নেওয়া হারাম হবে। মাজিদ লজ্জা পেয়ে মাথা নিচু করল, বলল, ঠিকই বলেছ ভাই, আমি ভুল করেছি, আস্তাগফিরুল্লাহ। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একজন লোক দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়েরা, আমার ভেড়াগুলো দেখছিলে? আমি পানি খেতে একটু গিয়েছিলাম। হামিদ বলল, জি, আমরা দেখছিলাম, সব ঠিক আছে। ভেড়ার মালিক খুশি হয়ে বলল, তোমরা না থাকলে হয়তো ভেড়া হারিয়ে যেত, এই নাও পুরস্কার। সে তাদের হাতে 100 দিরহাম দিল। 4 ভাই অবাক হয়ে গেল। হামিদ বলল, সুবহান আল্লাহ, আব্বা ঠিকই বলেছিলেন, হারামে না গেলে আল্লাহ হালাল রিজিক দেন। রশিদ বলল, হ্যাঁ ভাই, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ কখনো নিরাশ করেন না। 100 দিরহাম হাতে নিয়ে 4 ভাই আবার হাঁটতে শুরু করল। পথে তারা একটা শহরে ঢুকল। শহরে বেশ বড় একটা বাজার, নানা দোকানপাট। 4 ভাই বাজারে ঢুকে এদিক ওদিক দেখতে লাগল। হঠাৎ ওয়াহিদ বলল, ভাইয়েরা, ওই দেখো, একজন লোক কাঁদছে। সত্যিই একজন বৃদ্ধ লোক দোকানের সামনে বসে কাঁদছেন। 4 ভাই এগিয়ে গেল। হামিদ বলল, চাচা, কি হয়েছে, কাঁদছেন কেন? বৃদ্ধ বললেন, বাবা, আমার দোকান আছে, কিন্তু ব্যবসা করতে পারছি না, কারণ আমার হাতে মূলধন নেই। একটা ঋণ পরিশোধ করতে গিয়ে সব শেষ হয়ে গেছে। রশিদ বলল, চাচা, কত টাকা লাগবে? বৃদ্ধ বললেন, মাত্র 100 দিরহাম হলেই আমি আবার ব্যবসা শুরু করতে পারব। 4 ভাই একে অপরের দিকে তাকালো। তাদের কাছে ঠিক 100 দিরহামই আছে। মাজিদ বলল, দিয়ে দিই। হামিদ বলল, কিন্তু এটা আমাদের শেষ সম্বল। রশিদ বলল, আব্বা বলেছিলেন, মানুষের উপকার করো, আল্লাহ বদলে দেবেন। ওয়াহিদ বলল, দিয়ে দাও। 4 ভাই বৃদ্ধকে 100 দিরহাম দিয়ে দিল। বৃদ্ধ 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তোমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দিন। এখন 4 ভাইয়ের হাতে একটি পয়সাও নেই। মাজিদ বলল, এখন কি হবে? হামিদ বলল, আল্লাহর উপর ভরসা। বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে 4 ভাই একটি বড় দোকানের সামনে এলো। দোকানদার একজন মাঝবয়সী মানুষ, তাকে দেখে মনে হয় বুদ্ধিমান ও অভিজ্ঞ। দোকানদার তাদের দেখে বললেন, বাবারা, কোথায় যাবে? হামিদ বলল, চাচা, আমরা 4 ভাই, বাবা মারা গেছেন, ব্যবসা করতে চাই, কিন্তু জানি না কিভাবে করব। দোকানদার বললেন, বাবারা, বসো, আমি তোমাদের সাথে কথা বলি। 4 জন বসল। দোকানদার তাদের জিজ্ঞেস করলেন নানা কথা। 4 ভাই সব সত্য সত্য বলল। কিভাবে গরু কম দামে বিক্রি হলো, মুরগি পালিয়ে গেল, নদীতে মুরগির মতো ডাকল, আর শেষে বৃদ্ধকে সব টাকা দিয়ে দিল। দোকানদার পুরো গল্প শুনে হাসতে হাসতে বললেন, বাবারা, তোমরা বুদ্ধিতে কম হলেও মনে পবিত্র, সততা আছে, মানবতা আছে। এই দুটো জিনিস থাকলে আল্লাহ পথ দেন। তিনি বললেন, আমার একটা ছোট মুদির দোকান আছে পাশের গলিতে, কেউ চালাচ্ছে না, তোমরা চাইলে চালাতে পারো, লাভের অর্ধেক তোমাদের। 4 ভাই আনন্দে বলল, আলহামদুলিল্লাহ, অবশ্যই চাচা। পরদিন থেকে 4 ভাই দোকান চালাতে শুরু করল। প্রথম দিনই বিপদ। হামিদ দোকানে বসে আছে। একজন মহিলা এলেন এবং বললেন,
1 কেজি চাল দাও। হামিদ চালের বস্তা থেকে চাল মাপতে গিয়ে দাড়িপাল্লা উল্টো করে রাখল। ফলে 1 কেজির জায়গায় 2 কেজি চাল দিয়ে দিল। মহিলা খুশি হয়ে চলে গেলেন। পরে দোকানদার এসে হিসাব দেখে বললেন, হামিদ, এটা কি হলো? চাল কম কেন? হামিদ বলল, চাচা, দাড়িপাল্লা উল্টো ছিল কিনা বুঝিনি। দোকানদার মাথায় হাত দিলেন। দ্বিতীয় দিন মাজিদের পালা। একজন লোক এসে বলল, তেল দাও। মাজিদ তেল মাপতে গিয়ে পুরো কৌটাটাই দিয়ে দিল। লোকটা অবাক হয়ে বলল, এত তেল কি করব? মাজিদ বলল, তেল তো খারাপ না, বেশি রাখো, কাজে লাগবে। তৃতীয় দিন রশিদের পালা। একজন লোক এসে বলল, মুসুর ডাল আছে? রশিদ বলল, আছে। তারপর সে পুরো মুসুর ডালের বস্তা লোকটার সামনে রেখে বলল, নাও। লোকটা বলল, আমি মাত্র 1 কেজি চাই। রশিদ বলল, পুরো বস্তাটাই নিয়ে যাও, কাটাকাটি করতে ভালো লাগে না। চতুর্থ দিন ওয়াহিদের পালা। এক বৃদ্ধ এলেন এবং বললেন, বাবা, একটু লবণ দাও। ওয়াহিদ লবণ মাপতে গিয়ে ভাবল, বৃদ্ধ মানুষ, বেশি দিলে ক্ষতি কি? সে 1 মুঠো লবণ দিল, তারপর আরেক মুঠো দিল, তারপর আরেক মুঠো দিল। বৃদ্ধ বললেন, বাবা, এত লবণ দিয়ে কি করব? ওয়াহিদ বলল, আপনি বুড়ো মানুষ, লবণ বেশি খাওয়া ভালো। বৃদ্ধ মাথা নাড়িয়ে চলে গেলেন। এভাবে 4 ভাই দোকান চালাতে লাগল। প্রতিদিনই কোনো না কোনো মজার কাণ্ড ঘটে। দোকানদার প্রতিদিন এসে মাথায় হাত দেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেন, 4 ভাই কখনো মিথ্যে বলে না, কাউকে ঠকায় না, কোনো জিনিসে ভেজাল মেশায় না, কম মাপে দেয় না, বরং বেশিই দেয়। এই খবর আশেপাশে ছড়িয়ে পড়ল। মানুষ বলাবলি করতে লাগল, ওই দোকানে যাও, সৎ দোকান, ঠকাবে না। ধীরে ধীরে দোকানে ভিড় বাড়তে লাগল, বিক্রি বাড়তে লাগল। দোকানদার অবাক হয়ে গেলেন। তিনি বললেন, সুবহান আল্লাহ, এরা বোকা হলেও এদের সততার কারণে আল্লাহ বরকত দিচ্ছেন। একদিন দোকানে বসে থাকতে থাকতে 4 ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলো। ঝগড়ার কারণটা অদ্ভুত। ওয়াহিদ বলল, আমাদের দোকানে একটা বিড়াল আসে, বিড়ালটা মাছ খায়। রশিদ বলল, বিড়ালকে মাছ খেতে দেওয়া উচিত না, এটা আমাদের পণ্য। মাজিদ বলল, কিন্তু বিড়ালও তো আল্লাহর সৃষ্টি, ওকে না খাইয়ে রাখা কি ঠিক? হামিদ বলল, কিন্তু দোকানের পণ্য বিড়ালকে দেওয়া মালিকের অনুমতি ছাড়া ঠিক না। এই নিয়ে 4 জনের মধ্যে বড় তর্ক হলো। কেউ কারো কথা মানে না। শেষে হামিদ বলল, আব্বা বলেছিলেন কোনো সমস্যায় পড়লে আলেম বা জ্ঞানী মানুষের কাছে যেতে, চলো কাজীর কাছে যাই। বাকিরা রাজি হল। শহরের কাজী ছিলেন একজন বিজ্ঞ ও পরহেজগার মানুষ। তার নাম ছিল কাজী ইউসুফ। তিনি সারা জীবন ন্যায় বিচার করে এসেছেন, শত শত মামলা মীমাংসা করেছেন, কিন্তু এই রকম মামলা তিনি জীবনে দেখেননি। 4 ভাই কাজীর দরবারে হাজির হল। কাজী জিজ্ঞেস করলেন, বলো, কি সমস্যা? হামিদ বলল, হুজুর, আমাদের দোকানে একটা বিড়াল আসে, সে মাছ খায়, এটা কি জায়েজ না নাজায়েজ? কাজী এক মুহূর্ত থামলেন, তারপর বললেন, এটা নির্ভর করে তোমরা বিড়ালকে ইচ্ছাকৃতভাবে খাওয়াচ্ছ নাকি সে নিজে নিয়ে খাচ্ছে। যদি সে নিজে নিয়ে খায় তাহলে তোমাদের গুনাহ নেই, আর যদি তোমরা দাও তাহলে মালিকের অনুমতি নিতে হবে। 4 ভাই একসাথে বলল, জাযাকাল্লাহু খাইরান হুজুর। তারা চলে যেতে উদ্যত হল। কাজী বললেন, একটু দাঁড়াও, তোমরা এত দূর থেকে শুধু বিড়ালের মাছ খাওয়ার মামলা নিয়ে এলে? হামিদ বলল, জি হুজুর, আব্বা বলে গেছেন সমস্যায় পড়লে আলেমের কাছে যেতে। কাজী মুগ্ধ হলেন, বললেন, তোমাদের বাবা সত্যিই জ্ঞানী মানুষ ছিলেন। বসো, আমি তোমাদের সাথে আরেকটু কথা বলতে চাই। 4 জন বসল। কাজী তাদের নানা বিষয়ে জিজ্ঞেস করলেন। 4 ভাই সব সত্য সত্য বলল। কাজী বুঝতে পারলেন এই 4টি ছেলে বুদ্ধিতে কম হলেও মনে পবিত্র। তিনি বললেন, তোমাদের বাবার উপদেশগুলো মনে আছে তো? হামিদ বলল, জি হুজুর, সত্য বলা, আমানত রক্ষা করা, হারাম থেকে দূরে থাকা, আলেমের কাছে যাওয়া। কাজী বললেন, এই 4টি কথা মনে রাখলে কেউ দুনিয়া বা আখেরাতে ক্ষতিগ্রস্ত হয় না। তোমরা এগুলো মেনে চলছ বলেই আল্লাহ তোমাদের বরকত দিচ্ছেন। রশিদ বলল, হুজুর, কিন্তু আমরা তো অনেক ভুল করি। কাজী বললেন, ভুল মানুষই করে, ভুল করা পাপ না, ভুল জেনেও না শোধরানো পাপ। তোমরা ভুল করো কিন্তু মন্দ উদ্দেশ্যে করো না, এটাই পার্থক্য। কাজীর সাথে কথা বলে 4 ভাই যখন বের হচ্ছিল তখন পথে এক বিচিত্র ঘটনা ঘটল। পথে একটা কুয়ো দেখে মাজিদ বলল, ভাইরা, পানি খাই। 4 জন কুয়োর পাশে গেল, বালতি দিয়ে পানি তুলতে গেল।
বালতি নামাতে নামাতে হঠাৎ দড়ি ছুটে গেল, বালতি কুয়োর ভেতরে পড়ে গেল। রশিদ বলল, এখন কি করব? হামিদ বলল, নিচে নামতে হবে। মাজিদ বলল, নামবে কে? ওয়াহিদ বলল, সবচেয়ে ছোট ভাই নামবে। ওয়াহিদই সবচেয়ে ছোট। সে বলল, ঠিক আছে, আমি নামছি। কিন্তু কুয়োটা অনেক গভীর। ওয়াহিদ নামতে নামতে ভয় পেয়ে গেল। হামিদ উপর থেকে ডাকল, ওয়াহিদ, কেমন আছিস? ওয়াহিদ নিচ থেকে বলল, ভালো আছি। হামিদ বলল, বালতি পেয়েছিস? ওয়াহিদ বলল, হ্যাঁ। হামিদ বলল, উঠে আয়। ওয়াহিদ বলল, কিভাবে উঠব? দড়ি নেই। তিনজন উপরে দাঁড়িয়ে ভাবছে। মাজিদ বলল, আরেকটা দড়ি নামাই। রশিদ বলল, দড়ি কোথায় পাব? হামিদ বলল, আমাদের পাগড়ি খুলে লম্বা করে নামাই। তিনজন পাগড়ি খুলে জোড়া দিল, নিচে নামালো। ওয়াহিদ ধরে উপরে উঠে এলো। পথচারীরা দেখে হাসছে, কিন্তু চার ভাই নিজেদের মধ্যে খুশি। বেশ কিছুদিন কেটে গেল। দোকান ভালোই চলছে। একদিন সেই বৃদ্ধ দোকানদার, যিনি তাদের দোকান দিয়েছিলেন, তিনি বললেন, বাবারা, তোমরা এখন অনেক উন্নতি করেছ। এই দোকানটা এখন থেকে তোমাদেরই। লাভের ভাগ আর আমাকে দিতে হবে না। চার ভাই অবাক হয়ে গেল। হামিদ বলল, চাচা, কেন এত দয়া? দোকানদার বললেন, দয়া না বাবা, এটা হলো তোমাদের সততার পুরস্কার। তোমরা আমার দোকানে কখনো মিথ্যা বলনি, কাউকে ঠকাওনি। এই গুণটা এই যুগে বিরল। চার ভাইয়ের চোখ ভিজে এলো। হামিদ বলল, সব কিছুর শুরু আব্বার উপদেশ থেকে। তিনি না থাকলে আমরা পথ হারিয়ে ফেলতাম। কিন্তু মজার কাণ্ড তখনও চলছিল। একদিন দোকানে কোনো কারণে আগুন লাগল। ছোট আগুন, সহজেই নেভানো যায়। কিন্তু চার ভাই দেখে ভয়ে দৌড়াতে শুরু করল। মাজিদ দৌড়াতে দৌড়াতে বলল, আগুন, আগুন। রশিদ বলল, কি করব? হামিদ বলল, পানি দাও। ওয়াহিদ বলল, পানি কোথায়? মাজিদ বলল, কুয়ো থেকে আনো। রশিদ কুয়ো থেকে পানি আনতে গেল, কিন্তু বালতিতে পানি ভরতে গিয়ে এত বেশি সময় লাগল যে আগুন ততক্ষণে নিজেই নিভে গেল। চার ভাই ফিরে এসে দেখল আগুন নেই। ওয়াহিদ বলল, আগুন কোথায় গেল? হামিদ বলল, নিজেই পালিয়ে গেছে। মাজিদ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিলেন। এভাবে দিন যায়। চার ভাই বোকামি করে, মানুষ হাসে, কিন্তু তারা কখনো মিথ্যা বলে না, কারো ক্ষতি করে না, গরিবকে সাহায্য করে, আলেমের কাছে জ্ঞান নেয়। একদিন এক ধনী বণিক তাদের দোকানে এলেন। তিনি বিভিন্ন দোকান ঘুরে দেখেছেন, বেশিরভাগ দোকানে ভেজাল, কম মাপ, মিথ্যা কথা। কিন্তু এই দোকানে এসে তিনি অবাক হলেন। বণিক বললেন, তোমাদের দোকানে সবকিছু সৎভাবে বিক্রি হয় কেন? হামিদ বলল, কারণ আব্বা বলে গেছেন, মিথ্যা বলা মুনাফিকের কাজ। বণিক বললেন, তোমাদের বাবা কে ছিলেন? হামিদ বলল, আমাদের বাবার নাম ছিল আব্দুল্লাহ। তিনি সারা জীবন সততার সাথে ব্যবসা করেছেন। বণিক বললেন, আব্দুল্লাহ, আমি তাকে চিনি। তিনি আমার বাবার বন্ধু ছিলেন, অনেক সৎ মানুষ ছিলেন। বণিক একটু চুপ করে বললেন, তোমরা তার সন্তান, আমি তোমাদের ব্যবসায় বিনিয়োগ করতে চাই। চার ভাই অবাক হয়ে গেল। মাজিদ বলল, কিন্তু আমরা তো বোকা। বণিক হাসলেন এবং বললেন, বোকামি কোনো সমস্যা না, সমস্যা হলো অসততা। তোমাদের মধ্যে সেটা নেই। বণিকের সহায়তায় চার ভাইয়ের ব্যবসা আরও বড় হল। তারা বড় দোকান খুলল, আশেপাশের গ্রাম থেকে মানুষ আসতে লাগল। চার ভাই ধীরে ধীরে অবস্থা সম্পন্ন হল। একদিন কাজী ইউসুফ তাদের দোকানে এলেন। তিনি বললেন, তোমাদের কথা শুনে খুশি হলাম। তোমরা প্রমাণ করলে বুদ্ধি না থাকলেও সততা থাকলে আল্লাহ পথ দেন। হামিদ বলল, হুজুর, সব কিছু আব্বার উপদেশের ফল। কাজী বললেন, তোমাদের বাবা একজন প্রকৃত মুমিন ছিলেন। মুমিন শুধু নিজে ভালো থাকে না, সন্তানের জন্যেও ভালো পথ রেখে যায়। গল্পের শেষে চার ভাই বৃদ্ধ হল। তাদের নিজেদের সন্তান হল। তারা সন্তানদেরও সেই একই উপদেশ দিল, সত্য বলো, আমানত রক্ষা করো, হারাম থেকে দূরে থাকো, আলেমের কাছে যাও। আর সন্তানেরাও সেই পথে চলল। এই গল্পে চার ভাই বোকা ছিল, অনেক ভুল করেছে, কিন্তু তারা কখনো সৎ পথ ছাড়েনি। আর এই সততার কারণেই আল্লাহ তাদের জীবনে বরকত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। তাই প্রিয় দর্শক, বুদ্ধিমান হবার চেষ্টা করুন, কিন্তু সবার আগে সৎ থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন। আমিন।